সকাল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11টা। চলো এখন বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো আমরাও রেডি হয়ে নিয়েছি, ছেলেটাকেও রেডি করে দিয়েছি, ওর বাবাও রেডি হয়ে গেছে। চলো এবার ওর বাবা বাইক বার করেছে, চলো ওখানটা যাই, গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর আজকে হচ্ছে শনিবারের সারাদিনের ব্লগটা তোমার সাথে শেয়ার করবো। সারাদিনটা কী করেছি আর আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম রোডে। এবার আমরা যাচ্ছি, আমরা ফার্স্টে যাব আমাদের সিটি লাইফ, মানে কিছু ওষুধপত্র কেনার আছে। তারপর অ্যানিভার্সারির জন্য হাজব্যান্ড যে গিফটটা সারপ্রাইজ গিফট দিয়েছে সেটাও তোমার সাথে শেয়ার করব। আমরা এখন সিটি লাইফে এসে গেছি, তাই জন্য ওষুধ কেনার জন্য অনেকটা ভিড় ছিল, দাঁড়িয়ে আছি। লাথি মারছিস কেন? হ্যাঁ, বাইরে রোদ্দুরের অবস্থাটা দেখো, প্রচণ্ড রোদ্দুর, কবে যে বৃষ্টিটা হবে। আর একে দেখো দরজা খোলার জন্য আমাদের ওষুধ মানে নাম লেখানো হয়ে গেছে, মানে যে ওষুধগুলো নেব, জাস্ট শুধু ওষুধগুলো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো ও একটুও থাকবে না, ওর বাবার কোলে আছে। আর দেখো এখানে কতটা ভিড় তোমার সাথে শেয়ার করলাম। আর আমরা ওখান থেকে নিয়ে আমাকে চলে এসেছে সারপ্রাইজ দেওয়ার জন্য অ্যানিভার্সারির গিফট। কি গিফট কিনবো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এখানে যেহেতু আমরা পুরীতে ঘুরতে গেছিলাম আর জগন্নাথ মন্দিরে ঢোকার সময় আমার সানগ্লাসটা ভেঙে গেছিলো, সেই কারণে সানগ্লাসটা খুবই প্রয়োজন। আর দেখো এখানে ট্রায়াল দিচ্ছি কোনটা নেব, তারপর অবশেষে একটা সানগ্লাস চুজ হলো। চলো বাড়ি এসে তোমার সাথে শেয়ার করব। আর এখানে চলে এসেছি আখের রস খাওয়ার জন্য, যা গরম। আর আমার তো খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের দাসনগর এরিয়াতে, আমরা যেখান থেকে খাই, এখান থেকে খাই। আর নলে আমাদের বাল্টিগিরি বাজারে, মানে বাড়ির সামনে আমরা যেখানে থাকি সুরকি মিলে, ওখানেও একটা আখের রস কাকু বসেন, সেখান থেকে খাই। এখানে ততক্ষণ হচ্ছে তোমার সাথে আজকে ওয়েদারটা শেয়ার করছি। একটু মেঘলা করে হয়েছে এখন, কিন্তু প্রচণ্ড গরম ছিল সেদিনকে। আর চলো আমরা এখন আখের রসটা খেয়ে নেবো। আখের রস তো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, সেই জন্য উল্টো পাল্টা জিনিস না খেয়ে, কোল্ড ড্রিঙ্কসে তো ওয়েট গেন হয়, এসব না খেয়ে ন্যাচারাল ড্রিঙ্কস যেমন আখের রস খুবই খাওয়া ভালো। আর আমাদের এখানে আখের রসটা হয়ে এসেছে। আর এখন ঘড়িতে বাজে তোমাদের অনেকটাই লেট হয়ে গেছে, 12:30টার মতন বেজে গেছে। ছেলেটাকেও খাওয়াবো একটু আখের রস, ও তো আখের রস খেতে খুবই ভালোবাসে, তোমরা সেটা দেখতেই পাবে ভিডিওতে। আমাদের আখের রসটা দিয়ে দিচ্ছে, এবার আমরা খেয়ে নেবো। চলো তোমার সাথে শেয়ার করি। এই দেখো, আগে দেখো ও কেমন হামলে পড়বে আখের রসটার ওপর, খুবই খেতে ভালোবাসে বলে। আর খুবই টেস্টটাও পেয়েছিল ওর, যা গরম, তাই ওকে আগেই দিলাম। ও খেয়ে নিচ্ছে, ওর বাবা আর ও। এরপর আমি খাবো, চলো আমিও খেয়ে নিচ্ছি। আর আমার তো খুবই ভালো লেগেছে আখের রসটা। এবার খেয়ে বাড়ি চলে এসেছি। দেখো এখন ঘড়িতে ছেলেকেও খাইয়ে দায় রেডি করে দিয়েছি। আর প্রচণ্ড বাসন পড়েছে, আর সকাল থেকে মাজাও হয়নি বাসনগুলো। আর এখানে চলে এসেছি পাঁপড় ভাজতে। আর এই দেখো বেসনের ব্যাটারটা করে রাখলাম রাত্রিরে কি রান্না হবে বলে। রাত্রিরে করবো আজকে বড়ার ঝাল। আর দেখো দুখানা পাঁপড়ই অবশিষ্ট ছিল, ওকেই ভেজে দিলাম। চান হয়ে গেছে, পাঁপড় নিয়ে এবার ওপরে খেতে যাব। তারপর দেখো আজকে লাঞ্চটা তোমার সাথে শেয়ার করছি। ভাত, রুটি, ডিম সিদ্ধ, গিমে শাক, এইটা হচ্ছে ঝিঙে আলু পেঁয়াজ পোস্ত, মুসুরির ডাল, আর গরমকাল যেহেতু গাছের পাকা আম, আর এখানে পাঁপড় ভাজা। জাস্ট সিম্পল লাঞ্চ এটাই। খাওয়া দাওয়া সেরে দুপুর হয়ে গেছে, এবার ছেলেটাকে ঘুম পাড়িয়েও দিয়েছি, দেখে নাও। এবার চলো আমিও একটু রেস্ট নিয়ে নেবো, কারণ বিকালে উঠে আবার আমাকে রান্নার জন্য তাড়াতাড়ি, আর আজকে অনেকটা ক্লান্ত। চলো এবার বিকেল হয়ে গেছে, ছেলেটা ঘুমোচ্ছে, সেই কারণে এখন একটু উঠে পড়বো, কারণ হচ্ছে রান্না করতে হবে। তোমাদের দাদাভাই কাজে যাবে, চলো ওকে আস্তে আস্তে উঠতে হবে, নইলে উঠে পড়লে আমাকে আর কিছু করতে দেবে না। চলো নিচে চলে এসেছি। খুব তাড়াতাড়ি যেহেতু রান্না করতে হবে, একদিকে আমি আলু পেঁয়াজ কষতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আলু পেঁয়াজ কষা হয়ে গিয়ে তরকারিটাকে আমি প্রেসারে দিয়ে দিয়েছি। এদিকে বড়াগুলোকে ভেজে নেবো। বড়াগুলো ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকারিটা করে নিয়ে রুটি আটা মাখতে যাব। বড়ার তরকারি আমার রেডি। এখন যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আমি শুধু ওর মতন একটু আটার লেচি করে নিলাম, বাড়ির লোকের সবারটা পরে করবো। আটাটা মেখে নিই। এরপর কড়ার চাটুতে রুটিটা দিয়ে দিয়েছি, আর এখানে আটাটা পরে মাখবো বলে রেখে দিয়েছি। আর এখানে তরকারি কমপ্লিট হয়ে গেছে। ও রুটিটা করে ওকে গুছিয়ে দেবো, দিয়ে তারপর চা বসাবো। আমার অবস্থা দেখে বুঝতেই পারছো যা গরম পড়েছে, তার উপর এক নিঃশ্বাসে কাজ করতে করতে, যার যেহেতু বিকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে,
সেহেতু ভাবলাম আগে কাজগুলো মিটিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসবো। এই টাইমটা তোমরা কি করো, এখন ঘড়িতে বাজে তোমাদের 4:45। চলো এরপর চাটা করে তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে ধ্রুব যদি একবার উঠে পড়ে এই সময়টা, আমাকে আর ছাড়বে না, আর আমাকে কোনো দিকে কাজ করতে দেবে না। তোমার দেখালাম অনেক বাসন জমে আছে। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি তোমার দাদার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য আদা দিয়ে লিকার চা। আর এখন যেহেতু কদিনও দুধ চাটা খাচ্ছে না, এই চাটাই বেশি খেয়ে যাচ্ছে কাজেতে। দাদাভাইয়ের এখানে রুটি তরকারি প্যাক করে দিলাম, এটাকে আটকে দিই। আর এখানে চাটা ফুটে গেছে, এটাকে এবার ঢেলে নিয়ে এবার ওপরে যাই। মাকে আগে দিয়ে দিই। মা মা হাই করে দাও। আর এটা আমার বরের আর আমার তরমুজ। ওপরে এসে দেখি এরা এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। ছেলেটা ঘুমোচ্ছে, কিন্তু ওর বাবার ওঠার কোনো নামগন্ধ নেই। চলো, ওর বাবা খেয়ে দিয়ে চলে গেল কাজে। এখন আমি ছেলেটাকে এই ড্রাই ফ্রুটসটা খাওয়াবো, আর খাইয়ে তারপর ওর দাদানের সাথে ঘুরতে যাবে। আর দেখো আমার এখানে অনেকটা কাজ এগিয়ে গেছে। চাদরটা এ করে ফ্যানটাকে পরিষ্কার করলাম, আর একেও একদম পরিষ্কার করে দিয়ে এবার এ ঘুরতে যাবে। এখন টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও দেবো। বাবা, ছেলে বেরিয়ে যেতে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিলাম। তোমাদের তো দেখিয়েছিলাম সকালে কত বাসন পড়েছিল, সব এক নিঃশ্বাসে কাজ সারলাম। সেরে এবার আমি আটা মাখতে যাব রাত্রিরে রান্নার জন্য। তোমাদের দাদাভাইকে তো রান্না করে ছেড়ে দিয়েছি, এবার আমি আমার ছেলের শ্বশুর শাশুড়ি আর ভাসুরের জন্য রান্না করব, আর আমার জন্য। চলো, আর এখানে তোমরা তো আমার এই অ্যাকোরিয়ামটাকে দেখেছো, আমাদের বাড়ির মাছগুলো গোল্ডেন ফিশ, অনেক রকমই মাছ আছে। কোন তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আমাদের আগে পাখিও ছিল, কিন্তু এখন নেই। আর এই দেখো আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি আগে চলো তাড়াতাড়ি রুটিটা কমপ্লিট করে নিই, আর রুটিটা করে নেওয়ার পর আমি তারপর ফ্রেশ হব একদম। দেখো, আর এখানে একটু বড়ার জন্য একটুখানি বেসনের ব্যাটার রয়ে গেছিলো, তাই জন্য একটু মায়েদের জন্য পেঁয়াজি ভেজে নিলাম, আর একটু মায়েদের জন্য দুধ চা করে দিলাম, আর আমিও একটু অল্প করে খেলাম। চলো, ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে। এগুলো 3 দিন ধরে ভিজে রেখেছি, পরিষ্কার করার টাইম হয়নি, তাই আজকে একদম পরিষ্কার করে সোনা শাঁকপালা বাঁধানোগুলো তুলে রাখবো। পুরো নতুন হয়ে গেছে, মানে এতটা পরিষ্কার হয়েছে, মানে না দেখলে বুঝতে পারবে, পুরো সাদা ধপধপ করছে। সোনার শাঁখা, সোনার বাউটিটাও, এমনকি এগুলো সব পুরো নতুন, তো পরিষ্কার করা কমপ্লিট। বিছানার চাদরটা তুলে দিয়েছি, এবার পাতবো। চলো, কালকে কেচেছিলাম সেগুলো তোমার সাথে শেয়ার, আর এগুলোকে এখানে রেখেছি, এসে পাতি তারপর। হয়েছে কালকে, এখনো তোলা হয়নি, তুলবো। আমি শুধু এই চাদরটা নিতে এসেছি এই বিছানায় পাতবো বলে। ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, একদম ঘরদোর পরিষ্কার করেই তোমাদের সাথে শেয়ার করছি। যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখছো, কেমন লাগছে কমেন্ট অবশ্যই করবে। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর কে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, অনেকটা রাত্রির হয়ে গেছে, ছেলেটাকে নিয়ে আমি ভিডিওটা করছি, ও এখন খেলার মুডে আছে, সেই কারণে ভিডিওটা এন্ড করতে গিয়ে দেখলাম ভিডিওটা শেষই করিনি। তাই গুড নাইট বলে দিচ্ছি, আর ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। এখন ঘড়িতে বাজে 11:20, আর ওকে দেখো এখনো ঘুমায়নি, এখনো জেগে আছে, জেগে জেগে খেলছে। কখন ঘুমাবে অনেকটা রাত, যেহেতু আজ স্যাটারডে, সেহেতু ওর বাবার কালকে ছুটিও আছে। আর ভিডিওটা বাড়াবো না, শেষ করছি, টাটা।